Hey, what's up guys? Welcome back to a brand new video. আমি কোথায়? আমি সেলুনে কেন? মনের মধ্যে একটা কোয়েশ্চেন থাকতে পারে, রাইট? আমার বাবরি চুল রাখার কথা ছিল, বাট আমার বাবরি রাখা হচ্ছে না কজ আমি যমুনা ফিউচার পার্কে জবের জন্য অ্যাপ্লাই করছিলাম। আর সেখান থেকে আমার একটা কল আসছে আগামীকাল সকালে আমার ইন্টারভিউ দিতে যাওয়ার আগে সব কিছু পারফেক্টলি রেডি থাকলেই ভালো লাগবে। দ্যাটস ওয়াই আমি সেলুনে আসছি চুল কাটার জন্য। আই থিঙ্ক এই হেয়ার কাটটা ইন্টারভিউর জন্য পারফেক্ট না, তারপরও আমি এটা দিয়ে নিলাম, দেখা যাক বাকিটা কী হয়। সো সকাল সকাল ঘুম থেকে উঠে আমার ফার্স্ট কাজ হলো একটা সেলফি ভিডিও নেওয়া। নিজেকে প্রিপেয়ার করতে হলো, কনফিডেন্স নিয়ে ইন্টারভিউ দিতে যেতে হবে। একটা বড় দিন শুরু হতে যাচ্ছে আমার জন্য। সো যাই হোক, বেশি দেরি না করে বের হয়ে গেলাম। আর আমার সাথে আজকে নয়ন যাবে, তাই আমি নয়নকেও নিয়ে আসলাম সাথে করে। আর আমার অনেক দূর যেতে হবে, আমার যাইতে হবে সেই জুরাইন। আমার ইন্টারভিউ টাইম সকাল 9টা আর এখন বাজে সকাল 7:30। ভাই বের হইতে অনেকটা লেট হয়ে গেছে। জানি না রাস্তার কী অবস্থা, রাস্তায় অনেক জ্যাম থাকতে পারে, কয়টা বাজবে জানি না। সো নয়নকে নিয়ে আমি রওনা দিয়ে দিলাম, বাসে করে চলে যাচ্ছি জুরাইন। আর রাস্তায় অনেকটা জ্যাম দেখলাম ভাই। আমি জানি না কি হবে, হয়তো বা লেট হইতে পারে। আমি ফার্স্ট ইন্টারভিউতে লেট করে যাব, ভাবতেই কেমনটা লাগতেছে। যেটা ভয় পাইতেছিলাম সেইটাই হয়েছে, রাস্তায় অনেক জ্যাম। আমি প্রায় 1 ঘন্টা ধরে জ্যামের মধ্যে বসে আছি। আজকে আমার ফার্স্ট ইন্টারভিউ, আমি এখানে লেট করতে হইতেছে আমার। সো আমার লোকেশন ছিল ধোলাইপাড় জুরাইন, যেটা হচ্ছে গীত সঙ্গীত সিনেমা হলের ঠিক অপোজিট সাইডে। আর অলরেডি আমি আর নয়ন বাস থেকে নেমে গেছি, একটু হেঁটে সামনের দিকে আসলাম। আর এই যে এটা হচ্ছে গীত সঙ্গীত সিনেমা হল, এটা ঠিক অপোজিটে আমার লোকেশন। আর আমরা এখন ফুটওভার দিয়ে ওই পারে যাব, গিয়ে লোকেশনে বসবো। ফুটওভার থেকে ভিউটা খুব সুন্দর পাওয়া যায়, তাই এখান থেকে একটা ভিউ নিয়ে নিলাম আপনাদেরকে দেখানোর জন্য। আশা করি ভিউটা আপনাদের খুব ভালো লাগবে। ফাইনালি ইন্টারভিউর জন্য চলে আসলাম। আর ভাবছিলাম হয়তো ইন্টারভিউর জন্য বেশি মানুষ থাকবে না, বাট আমি যখন এখানে উপস্থিত হলাম পুরো হল মানুষ দিয়ে ভরা ছিল। লাইক সিরিয়াসলি ভাই, এত মানুষ ইন্টারভিউ দেওয়ার জন্য আসছে। আই এম নার্ভাস। যাই হোক, আমি ওয়েটিং হলে বসেছিলাম। নার্ভাস লাগতেছিল, জানি না কি হয়, কজ অনেক মানুষ ইন্টারভিউ দিতে আসছে। অলমোস্ট একজন চলে গেছে ইন্টারভিউর জন্য। আর নয়ন এখানে বসে ফোন টিপতেছে। আমি নার্ভাস ফিল করতেছি, ও আমাকে একটু সাহস যোগাবে তা না করে ও এখানে বসে ফোন টিপতেছে। কিছু সময় অপেক্ষা করার পর একজনের সে একটা মাম পানি আর 1 প্যাকেট বিস্কুট দিয়ে গেল সকালের নাস্তা হিসেবে। আমার লাইফে আমি কখনো ইন্টারভিউ দিতে যাই নাই, সো আমার এক্সপিরিয়েন্স নাই। আর এই ফার্স্ট টাইম ইন্টারভিউ দিতে গেছি, সেখানে সকালের নাস্তা হিসেবে একটা পানি এবং একটা বিস্কুট দিছি। বিষয়টা ভালোই লাগছে। এতটা নার্ভাস লাগতেছে যে আমি ডক করে পানি খাচ্ছিলাম। আর মনের মধ্যে একটা ভয় ছিল যে ইন্টারভিউতে কী জিজ্ঞেস করে, কজ এটা আমার ফার্স্ট ইন্টারভিউ। এর আগে আমি কোথাও ইন্টারভিউ দিইনি। দেখতে দেখতে প্রায় 1 ঘন্টা পার হয়ে গেল। দেন 1-1.5 ঘন্টা পর আমার সিরিয়াল আসছে। দেন আমাকে ডাক দিছে, দেখে আমাকে হচ্ছে আমার হাইট, আমার ওয়েট, আমার এক্সপিরিয়েন্স, আমার এডুকেশন এগুলো জিজ্ঞেস করার পর আমাকে বলছে আপনি একটু বাইরে বসেন, আপনার সাথে আমরা আবার কথা বলবো। দেন হচ্ছে আমি নয়নকে নিয়ে একটু বের হয়েছিলাম, বের হয়ে আমরা চাটা খাইছি, একটু আড্ডা দিছি, ঘোরাফেরা করছি। দেন তারা আমাকে আবার ডাকছে, আবার ডেকে আর কিছু কথা বলছে। দেন হচ্ছে আমার ফেসবুক আইডি নিচ্ছে, আমার কন্ট্যাক্ট নাম্বার নিচ্ছে। দেন তারা বলছে যে আমার সাথে আবার যোগাযোগ করবে, লাইক যদি জবটা কনফার্ম হয়ে যায় তাহলে তারা আমাকে SMS-এর মাধ্যমে জানিয়ে দেবে। সো এইটা ছিল আমার লাইফের একটা এক্সপিরিয়েন্স। সো আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না। অ্যান্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব। তো দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে, নতুন কোনো প্লেসে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।